সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞান সম্মত কথা। কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু। কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মটোজেন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে রক দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম, পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না।